নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। এখন আমরা শিখব সিগমা বন্ধন এবং পাই বন্ধন কি জিনিস বা কিভাবে তৈরি হয়। সিগমা বন্ধন এবং পাই বন্ধনটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ভিডিওটির আমি যখন নতুন নতুন ভিডিও দিব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এছাড়া এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন যাতে কিনা বাংলা ভাষাভাষী যারা তুলনামূলক ইংলিশে দুর্বল তারাও এই ভিডিওগুলো দেখে কেমিস্ট্রির একটা বেসিক নলেজ অর্জন করতে পারে। সো সেটা যদি সম্ভব হয় তাহলেই আমার আসলে এই যে ভিডিও তৈরি করার সার্থকতা। সো বেশি কথা না বলে আমরা চলে যাই ভিডিওতে। সো সিগমা বন্ধনটা কি জিনিস এবং পাই বন্ধনটা কি জিনিস সেটা আমরা শিখবো। সো সিগমা বন্ধন এটা হলো যে এক ধরনের, আমরা যদি এরকম দুইটা কলম নেই, হুম, এই যে কলম দুইটাকে যদি আমরা চিন্তা করি এই দুইটার মাথা বা হেড, তাহলে এই যে একটা কলম এই যে একটা কলম, এই দুইটা কলমের হেড টু হেড যদি ওভারল্যাপ হয়, মানে একটার উপর এরকম যদি মাথাটা সামনাসামনি আসে, তাহলে এখন আমরা যদি চিন্তা করি দুইটা অরবিটাল, যা আসলে বন্ধন গঠন করা মানেই হলো দুইটা অরবিটাল এর ওভারল্যাপ হতে হবে। সো তাহলে যদি অরবিটাল ওভারল্যাপ হতে হয় সে অরবিটালের একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকতে হবে। সেই ওরিয়েন্টেশন থ্রি ডাইমেনশনাল স্পেসে, এটা আমরা জানি এস অরবিটালের আকৃতিটা স্ফেরিক্যাল। এই যে একটা দেখা যাচ্ছে এস অরবিটাল। সো এই এস অরবিটালের আকৃতি যদি স্ফেরিক্যাল হয় তার মানে কাইন্ড অফ একটা ফুটবল। তাহলে ফুটবলের তো আসলে কোনো মাথা বা লেজ হয় না, তাই না? যদি ফুটবলের কথা চিন্তা করি ফুটবলের কোনো মাথা অথবা লেজ হতে পারে না। কিন্তু যদি আমরা অন্য অরবিটালের কথা চিন্তা করি, পি অরবিটাল, তাহলে পি অরবিটালে কিন্তু আমাদের মাথা বা লেজের একটা চিন্তা থাকে অথবা সাইডের একটা বিষয় থাকে। এইখানে এই যে এস অরবিটাল অথবা এই এস অরবিটাল আমরা যেভাবেই চিন্তা করি না কেন, যে সাইডেই চিন্তা করি সবসময় কি হবে, এটা সব দিকেই সেটাকে আমরা ফ্রন্ট সাইড বলতে পারবো বা সামনের অংশ। সো যদি আমরা দেখি কখনো দুইটা অরবিটাল সামনাসামনি ওভারল্যাপ হচ্ছে অথবা হেড টু হেড ওভারল্যাপ হচ্ছে অথবা ফ্রন্ট ফ্রন্ট এরকম করে যদি ওভারল্যাপ হয়, তাহলে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে আমরা বলবো সিগমা বন্ধন। সো একটু দেখি আমরা কিভাবে হয়। এই যে দেখা গেল এই যে একটা এস অরবিটাল এবং এই যে একটা পি অরবিটাল, পি এক্স অরবিটাল। পি অরবিটাল আমরা জানি তিন রকমের হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে আমি এখানে শুধুমাত্র পি এক্স অরবিটালের সাথে এস অরবিটালের ওভারল্যাপটা দেখিয়েছি। তাহলে এইখানে দেখা গেল কি এস অরবিটালের যেহেতু বলেছি এটা কোনো ফ্রন্ট এন্ড হয় না বা ব্যাক এন্ডও হয় না, তা ঠিক সেই জন্যই যে এখন এই এস অরবিটালটা যখন এই পি এক্স অরবিটালের যে কোনো একটা এন্ডের সাথে যখন ওভারল্যাপ হলো, তখন এইখানে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে আমরা একটা সিগমা বন্ধন বলতে পারবো। ঠিক একইভাবে যদি দুইটা এস অরবিটাল পাশাপাশি আসে, এখানে দেখি আমরা এই যে দুইটা এস অরবিটাল পাশাপাশি আসলো, তাহলে এখানে যে এস অরবিটাল দুইটার উপরে যে ওভারল্যাপিং হলো, তার মানে এখানে যে বন্ধনটা তৈরি হলো সেটাকে আমরা আর একটা সিগমা বন্ধন বলতে পারি। তার মানে সহজ কথায় যদি বলি যে যখন দুইটা অরবিটাল হেড টু হেড অথবা কিভাবে সামনাসামনি ওভারল্যাপ হয়, তাহলে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে বলবো আমরা সিগমা বন্ধন। এই সিগমা বন্ধন কিন্তু আমরা যেটাকে বলি একক বন্ধন। এই একক বন্ধন তুলনামূলক অনেক বেশি শক্তিশালী হয়। ওকে, দেন পাই বন্ধন। পাই বন্ধনটা তাহলে এখন আমরা সহজেই বুঝতে পারি যে সিগমা বন্ধনটা ছিল হেড টু হেড ওভারল্যাপ, এখন পাই বন্ধনটা হবে পাশাপাশি ওভারল্যাপ। মানে এই যে আমি দুইটা পেন নিয়েছিলাম আগের বারে, দুইটা পেন, এই পেন দুইটা যদি এইরকম পাশাপাশি এসে একটার গায়ের উপর আর একটা চেপে যায়, তাহলে যে ধরনের বন্ধনটা হবে সেটাকে বলবো আমরা পাই বন্ধন। তাহলে পাই বন্ধন হতে গেলে কি হবে,
যে দুইটা একই ওরিয়েন্টেশনের, মানে থ্রি ডাইমেনশনাল স্পেসে যদি অরবিটাল দুইটা একই রকমের ওরিয়েন্টেশন থাকে, তাহলেই কেবল পাশাপাশি এসে তারা একটার উপরে আর একটা বেশ ভালোভাবে ওভারল্যাপ করতে পারবে। যেমন এখানে যদি আমি দেখাই, এই যে পি ওয়াই অরবিটাল এবং পি ওয়াই অরবিটাল, এই দুইটা অরবিটাল যদি পাশাপাশি আসে, তাহলে এরা এই যে এই অংশটার সাথে এই অংশটা ওভারল্যাপ করতে পারবে, এই অংশটার সাথে এই অংশটা ওভারল্যাপ করতে পারবে। তাহলে এই যে আমরা দেখি, এই যে দেখা গেল যে পি ওয়াই অরবিটালের সাইডের সাথে এই পি ওয়াই অরবিটালের একটা সাইড ওভারল্যাপ হয়ে গেল। তাহলে আমরা এই যে অরবিটালের জন্য ওভারল্যাপের জন্য যে ধরনের বন্ধনটা পেয়েছি, সেটাকে আমরা একটা পাই বন্ধন বলতে পারি। একইভাবে যদি পিজেড অরবিটাল, এই পিজেড অরবিটালের এবং পিজেড অরবিটালের ওরিয়েন্টেশন, এখানে একটু ভুল লিখে ফেলছি, পি ওয়াই এখানে পিজেড লেখা উচিত ছিল। সো এই যে পিজেড অরবিটাল, পিজেড অরবিটাল, এই দুইটা এটা কিভাবে আছে, একই আকৃতির, এবং তাদের থ্রি ডাইমেনশনাল স্পেসেও কিন্তু তাদের ওরিয়েন্টেশনটা একই রকম আছে। তাহলে এই যে ওরিয়েন্টেশন যদি সেম থাকে, তাহলে এই দুইটা অরবিটাল পাশাপাশি আসলে তখন তারা কিভাবে এই যে এইরকম করে পাশাপাশি ওভারল্যাপের ফলে এইখানে একটা ওভারল্যাপ হলো, এখানে একটা ওভারল্যাপ হলো, তাহলে আলটিমেটলি এইখানে একটা নতুন বন্ধন সৃষ্টি হলো, যেটাকে আমরা পাই বন্ধন বলতে পারবো। সো এখানেও একটা পাই বন্ধন, এখানেও একটা পাই বন্ধন, তাহলে এই দুইটাই পাই বন্ধন হিসেবে আমরা দেখাতে পারি। তাহলে সামারাইজেশন যদি করি, যে সিগমা বন্ধন ছিল হেড টু হেড ওভারল্যাপ, মানে সামনাসামনি ওভারল্যাপ দুইটা অরবিটালের, আর পাই বন্ধনটা হলো কি জাস্ট সাইড বাই সাইড, মানে পাশাপাশি, পাশাপাশি আর সামনাসামনি, সামনাসামনি ছিল সিগমা বন্ধন, এবং সাইড বাই সাইড বা পাশাপাশি এটা হলো পাই বন্ধন। তাহলে এই হলো আজকে আমাদের ভিডিও। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি একটু বেশি করে শেয়ার করুন, যাতে যারা ইংলিশের তুলনামূলক দুর্বল, তারাও যেন এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হতে পারে। সো ধন্যবাদ সকলকে।